সরকারের তরফে, রাজ্য সরকারের তরফে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে, কি বলবেন পুরো ব্যাপারটাকে নিয়ে? দেখুন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। আর এটা এ রাজ্যে নতুন কিছু নয়। অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। সিপিআইএম এর নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। আপনারা যখন নিরুত্তাপ এসআইআর নিয়ে আপনারা যখন নিরুত্তাপ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে দলের বড় বড় নেতাদের নিয়ে একটা নিবিড় বিসি ভার্চুয়াল সভা করতে চলেছে এবং তার দলের সভা তিনি করছেন। এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বিহারে নির্বাচন হয়ে গেল, এসআইআর হলো। বিরোধী দল হিসেবে আরজেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে। এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআর কে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন। কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুঁত ভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন। ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে আর কি, অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে, সেই জন্য হচ্ছে। বাংলা জুড়ে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, টাকার বিনিময়ে সারা বাংলা জুড়ে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। ওটার তালিকা নাম তো এই তো, তাহলে এগিয়ে বাংলা। রবীন্দ্রনাথের দেশে, বঙ্কিমচন্দ্রের দেশে, রামমোহনের দেশে, বিদ্যাসাগরের দেশে, সুভাষ বোসের দেশে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, এটাও তো একটা অভিনব দৃষ্টান্ত। তাই নয়, ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে, ভুয়ো ডেথ সার্টিফিকেট। ও তো 3 মাস ধরে শুরু করেছে। সীমান্তবর্তী অঞ্চলে যত পঞ্চায়েত আছে সেখানে চলছে। এই যে বিএলওদের করুণ অবস্থা, কারণ কি? বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। আর কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে, কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। ডেঙ্গির সার্টিফিকেট দেওয়া যায় না, কিন্তু এসআইআর দেওয়া যায়। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। মৃতদেহ গেলে এসআইআর বললেই আর কোনো আপনার আটকানোর ব্যবস্থা।